কি অপরাধ ছিল আমাদের? আপনারা জানেন, আজ 5ই আগস্ট জাতির ইতিহাসে এক কলঙ্কময় দিন। 5ই আগস্টের আজকের এই দিনে সামরিক বাহিনীর সহযোগিতায় জঙ্গির মদতদাতা সুদী মহাজনের কালো টাকায় ও বিটকয়েনের বিনিময়ে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে স্বাধীন দেশটা পাকিস্তানের অঙ্গর রাজ্য বানানোর জন্য জঙ্গি বাহিনী ও বহির্বিশ্বের শত্রুরা জঙ্গি হামলার মাধ্যমে আমাদের প্রাণের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশ ভারত চলে যেতে বাধ্য করেছিলেন। একই সাথে শুরু করেছিলেন সারা বাংলাদেশে আমাদের বাঁশখালী উপজেলা সহ দেশের প্রত্যেকটা জেলায় জেলায়, গ্রামে গঞ্জে, উপজেলায় কোন জঙ্গি হামলা, যেখানে সর্বপ্রথম আমাদের বাঁশখালীতে বিভিন্ন জায়গায় মসজিদের মাইকে অ্যানাউন্স করে মসজিদ চেয়ারম্যানের ঘর ভোট দিতে যাওয়ার জন্য মানুষকে উৎসাহিত করে হাজার হাজার মানুষ এসে আমার বাড়ি, ঘর, গাড়ি, একই সাথে আমার বাড়ির সংলগ্ন আমার 2 ভাই 2 চাচার বাড়ি সহ জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেয়, ভেঙে ফেলা হয়। আমার বাগান বাড়ি ভাঙচুর করে ফেলে, ভাঙচুর করে আমার লেয়ার মুরগির স্টেটগুলো ফার্ম এবং লুট করে নেয় আমার 5টি প্রজেক্টের মাছ এবং আমার বাগান থেকে 2 থেকে 2.5 কোটি টাকার গাছ কেটে নেয়। জ্বালিয়ে পুড়িয়ে সরকার ছাই করে দিয়েছিল বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, আপসহীন যুবলীগ নেতা ইফতেখার তালুকদার বাবুর বাড়ি, শেখের কিলের মাসুদ মেম্বারের বাড়ি, শিলকুফের সুমন চেয়ারম্যানের বাড়ি, অমিত রায় চৌধুরী অমি বড়ুয়ার বাড়ি, শিলকুফের সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা নামউদ্দিন চৌধুরী নয়নের বাড়ি, আমার সাম্বলে মহিউদ্দিন তালুকদার বীর মুক্তিযোদ্ধার সন্তান তার বাড়ি, যুবলীগ নেতা ফরহাদের বাড়ি, যুবলীগ নেতা সেলিমের বাড়ি, ছাত্র নেতা রোকনউদ্দিনের বাড়ি, আমার পরিষদের উদ্যোক্তা সৌরভ দেবনাথের বাড়ি, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় এবং বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা ভবন জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেয়। অপরাধ আমরা আওয়ামী লীগ করি সেটা? হ্যাঁ, আমরা আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ করি, কিন্তু আমরা কি কখনো কারো ক্ষতি করেছিলাম? আমরা কি কখনো আপনাদের বাড়ি, ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছিলাম? মব সন্ত্রাস করেছিলাম? কাউকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম? একজনও বলতে পারবেন। কোনোদিন কারো কাছ থেকে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা নিয়েছিলাম? কোনো জবরদস্তি, চাঁদাবাজি, সন্ত্রাসী করেছিলাম বলতে পারবেন? চ্যালেঞ্জ করে বলছি, পারবেন না। দীর্ঘদিন চেয়ারম্যানই করেছি, এলাকায় নেতৃত্ব দিয়েছি, কেউ বলতে পারবেন না কোনোদিন দালালি করেছি, জোর জুলুম করেছি, অন্যায় করেছি, হয়রানি করেছি, কেউ বলতে পারবে না। 5 আগস্ট আসলে, আজকে 3য় 5 আগস্ট আমাদের মনে পীড়া দেয়। সেদিন যেভাবে আমাদের বাড়িঘর পুড়েছিলেন, 5 আগস্ট আসলে আমাদের মনে দাউ দাউ করে আগুন জ্বলে। আমরা তো চাইছিলাম গ্রামে গঞ্জে এলাকার মধ্যে যাতে কোনো ধরনের সংঘাত না হয়। আপনারা সকল জঙ্গি, স্বাধীনতা বিরোধী অপশক্তি, রাজাকারের সন্তানেরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের উপর হামলা করতে এসেছিলেন। আমরা শুধু প্রতিহত করছিলাম, আপনারা আমাদেরকে আঘাত করতে পারেন নাই। সেই প্রতিশোধ 5 আগস্টে নিয়েছিলেন, 4 আগস্টের ঘটনা নিয়ে। আমি জানি আপনারা কার ইন্ধনে, কেন এবং কিভাবে কি করেছিলেন সেদিন। আপনারা জঙ্গি গোষ্ঠী, এই পাকিস্তানের দালাল পাকি বীর্যরা আমার এলাকায় এসে আমাদের উপর আক্রমণ করবেন বিভিন্ন জায়গা থেকে এসে, আর আমি কি এই চুড়ি পড়ে ঘুরবো, বসে থাকবো?
সেটা তো হয় না। 5 আগস্টের পর থেকে যেটা হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাস। ঢাকার বিনিময়ে জঙ্গি হামলা করে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মহান জাতীয় সংসদের মতো পবিত্র জায়গাকে অপবিত্র করেছেন। আপনারা গণভবনে ঢুকে গণহারে ডাকাতি করেছেন। এটার খেসারত বাংলার জনগণের কাছে আপনাদেরকে একদিন দিতে হবে, এবং সেদিন বেশি দূরে নয়।